নারী শুধু ভোগের সম্পদ নয়, কিন্তু সমাজ মনে করে বাবা নারী ভোগের সম্পদ। তারা ভাবে না, তাদের কর্মফলের চিন্তা করে না, শেষের দিনে ভগবান তাদের ওই পরিণতিটা করবে। এই ভাবনাটা জগতে বাবা সমাজে কেউ ভাবে না, কিন্তু যারা ভেবে চলে তাদের কৃপা তো হবেই হবে। নারী ভোগের সম্পদ নয়, নারী হচ্ছে ভজনা, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা। পাবেন বাবা একটু বিচার করে, যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী যদি দশভুজা দুর্গা হয়ে দশাতে না সামলাতো, তাহলে দেবতাদের দেবত্ব থাকতো কোথা? নারী সব পারে, নারী দুর্বল নয়, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। আর যদি বলো বাবা নারী ভজনা, নারী সাধনা, নারী আরাধনার কেন বললাম? দেখেন বাবা একটু লীলার দিকে, শাস্ত্রের দিকে বিচার করে, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে কিন্তু কৃষ্ণ পেয়েছে। দেখেন বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে, চিন্তামণির চরণ ভজন করে কৃষ্ণ পেয়েছে। আমার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে তবে কিন্তু কৃষ্ণ পেল। তাহলে নারীর যদি কেউ প্রকৃত সাধনা করতে পারে, তাহলে সেই পেয়ে যাবে অন্তিম সময়ে কৃষ্ণ চরণ। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল জীবনে ভোগ করার জন্য নয়। ভোগ যদি করবে, রাবণের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10,000 বউ ছিল। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার কি সোনার লঙ্কায় একটা ঘর ফাঁকা ছিল না? যদি সীতামাকে নিয়ে বাবা তা ভোগ করার ইচ্ছা জাগবে, তাহলে সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন মানে যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছিল। দেবতা তখনকার অসুরদের বাবা ভয় ছিল, ধর্মের ভয় ছিল। আর এখনকার সমাজের অসুরদের বাবা ধর্মের ভয়, তারা ধর্ম মানে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই রাবণ রাজা, যেটা আমরা জগতে দেখতে পাই, শুনতে পাই, সবটাই ভুল। রাবণ রাজা কত ধর্মের পথে ছিল দেখেন। সীতামাকে এনেছিল, এনে রাতের অন্ধকারে চেরিরা মারত সীতামাকে। তা মন্দোদরী প্রশ্ন করেছিল, হ্যাঁ গো, জগতে নারী আর পেলে না, ভগবানের বউ চুরি করে এনে তাকে মারতে হচ্ছে। তা রাবণ রাজা হেসে একটা কথা বলেছিল, মন্দোদরী একটা কথা বলবো, আমাইরা সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? আচ্ছা সিরিয়াল দেখতে গেলে মা, যে সিরিয়ালে শুধু নায়ক নায়িকা থাকে, শুধু জমজমাট হয়? হয় না, একটু মারামারি হবে, পেটাপেটি হবে, খুনোখুনি হবে, তবে তো ভালো লাগবে। তাহলে একটা ভিলেন দরকার, আর সেই ভিলেন থাকলে তবে সিরিয়াল বলো, সিনেমা বলো, জমজমাট হয়। আচ্ছা একটু ভালো করে তত্ত্বের দিকে ভাবে। যারা সিনেমা সিরিয়াল দেখে, যখন কিছুতে নায়ককে জব্দ করা না যায়, তখন বাবা ভিলেন কি করে? ভিলেন কি করে বলো বলো? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? যাবে তো? তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, আর রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো ভগবানকে জব্দ করা যাচ্ছে না। এবার কি করবে? কায়দা করে এইবারে নায়িকাকে চুরি করে এনেছে। কি গো, ভক্তি শূন্য হৃদয় কোনদিন ভগবত কৃপা হয় না। রাবণ মনে মনে সংকল্প করলো, সবাই ভগবানের কাছে যায়, আমি ভগবানের কাছে যাব না, ও বেটা আমার কাছে আসবে, আমার ভজন যদি ঠিক হয়। এইবার নায়িকাকে চুরি করলো। শুধু চুরি করলো না, ওই অশোক কাননে চেরিরা নায়িকাকে ধরে মারছে। এইবারে যত নায়িকা ছটপট করে নায়কের নাম ধরে ধরে কাঁদে, যত হারামা হারামে বলে বলে কাঁদে, এইবার নায়িকার কান্না যদি আমার নায়কের কানে পৌঁছে যায়, নায়ক কি আর কোনোদিন থাকতে পারে? সে যত বড় শত্রু হোক না কেন, 7 সমুদ্র 13 নদী পার করে ওই সোনার লঙ্কা প্রভু চরণে দেবে।
সোনার লঙ্কায় পা দেবে আসলে মন্দাদরি সীতামাকে আনলাম, তুমি কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? এই নায়িকাকে উদ্ধার করতে যখন নায়ক ছুটি আসবে, সেদিনে যদি আমার লঙ্কার মাটিতে খরা দেখা দেয়, খরা মানে বোঝো তোমা, মানে খাল বিলি নদী নালার জল সব শুকিয়ে গেছে, সবে যদি শুকাইয়ে যায়, সেদিন আমি কি করবো জানো? প্রভু যদি আমার দুয়ারে চরণ দেয়, আমার চোখের জলে চাজো আমি ধোয়াইব আমার প্রভু দিদি আমার প্রভু দিদি লঙ্কা আসবে আমার চোখের জলে চরণ ধোয়াইব। তাহলে মাইরা সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই অপরাধটা কোথায় ধুচ্ছে? মাইরা চরণ ধরি একটা নিবেদন করে যায়, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু একজনের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে যাব না, যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। আমার ওই ছেলেটার কোনো চাহিদা নেই গো, আপনারা আমরা দিই ঠিক কথা, ওর কোনো চাওয়া নেই। কোনদিন বলেন আমায় ভালো ভালো রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনদিন বলেন আমায় দামি দামি পোশাকে সাজিয়ে দাও, কোনদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দিরে করে দাও, কোনো চাহিদা নেই। তবে ভক্তের কাছে শুধু একটাই জিনিস চায়, অডে কলিরে জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, কারণ কর্ম করবার জন্য তোদের জগতে পাঠিয়েছি, কর্ম তো করতেই হবে, সারাদিনে চলে যা। কিন্তু সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একবার নয়নে জলে, একবার নয়নে জলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি তার দুটো চরণ ভাসাতে পারো, আমার ভগবান বললেন এ জন্মে নাই বাহ, পরের জন্মে নাই বাহ, তার পরের জন্মে নাই বাহ, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে কৃপা নাই বা হলো, তার পরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে আমার দরজায় আসতে হবে, এই বিশ্বাস। আর ভগবান ভক্তের এই চোখের জলের কাছে দুর্বল হয়ে যায়, যদি চোখের জল দিয়ে ঠিক ডাকার মতো ডাকা যায়, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে। যদি বলেন বাবা এত বড় কথা বললাম যে ভগবানের মতো বান্ধব আর কেউ নেই, যদি বলো কেন, একটা প্রশ্ন করি মা, দেখবেন অনেকে বলে তোমায় আমি জীবন দিয়ে ভালোবাসি, তোমার আমি প্রাণ দিয়ে ভালোবাসি, সব কম, কেউ তোমায় জীবন দিয়ে ভালোবাসে না। জীবন দিয়ে যদি ভালোবাসতো তাহলে তুমি যেদিন যাবে সে তোমার সঙ্গে যেত, তোমার সাথেও যেত, যাবে না, কেউ যাবে না, কিন্তু একজন সব থেকে বেশি তোমায় ভালোবাসে, কে না? আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবেছে। আপনারা প্রশ্ন করবেন কেন আমাদের আসবার আগে একজনই ভেবেছে, সে আমার মা। কি মায়েরা হিসাবে তো তাই বলে, আমার জন্য আমার মা ভেবেছে। কেন? আমি মাতৃ জঠরে ছিলাম, আমার জন্মের আগে জন্ম নিয়ে কি খাবো সেই ব্যবস্থা আমার মা করে রেখেছিল। ভুল কথা, ভুল ভাবনা, ভুল ধারণা। মা তোমার জন্য ভাবেনি। মা যদি ভাবতো বাবা আমিও একজন মা, এখানে অনেক মা আছে যারা মা হয়েছে, তারা ভালো বলতে পারবে। সন্তান গর্ভে 5 মাস আসে, মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়।
বলুন তো মা, ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে তৈরি করতে পারতো তাহলে ওই গর্ভের সন্তান আসবার আগে একটা মাকে বলে দেখো তো পারে কিনা? পারবে না, কখনো পারবে না। তাহলে ওই স্তনদুগ্ধটা কি আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা দিয়ে গেল? না। তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা পৃথিবীতে কেউ ভাবেনি। কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবে না। তাহলে ভেবেছিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে বলেন বাবা, তার মতো বান্ধব, তার মতো বন্ধু কি আর পৃথিবীতে কেউ আছে যে আমার জন্মাবার আগে আমার কথা ভেবে রাখে যে একটা বাচ্চা জন্মেই সে কি খাবে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে দেয়? আর পৃথিবীতে কেউ নয়। তাই চরণ ধরে বলবো, সবাইকে ভুলে যাব কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনেও ভুলে যাব না। সারা সংসারের মধ্যে দিয়েও সারা দিনের মধ্যে একবার তার নাম ভজন করতে হবে। তাই এতগুলো কথা বলার মানে একটাই, যে কমিটি দাদা ভাইদের উদ্যোগে তারা জেনেছে, তারা বুঝেছে, যত মায়ের পূজা করি না কেন, যত বাবার পূজা করি না কেন, কলিযুগে হরিনাম হলো একমাত্র ভব পারাপারের সম্পদ। তাই পরবর্তী দিনে আমি চাই যুব সমাজ, আমি আসি বা না আসি, যে কোনো পূজা হোক যেন প্রতিটা দিন নাই হোক, একটা দিন যেন আমার মহাপ্রভুর হরিনাম যেন যে কোনো পূজায় বর্তমান থাকে। আর এই অনুষ্ঠানে যেন আরো দীর্ঘস্থায়ী হয়, আরো বড় হয়, আরো বড় বড় কীর্তনিয়া আসে, আরো ভক্ত সাধু গুরু বৈষ্ণব এই জায়গায় পদধূলা দেয়। তো চলেন আজকের আমরা সবাই গুরুপাদ পদ্ম হৃদয়ে ধারণ করি। আমরা একটুখানির জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো একটু নদিয়ায়? সবাই যাবেন? হাই ভগবান, সব যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? না, কেউ যাব না। কারণ এই রাত্রিবেলা এখন কটা বাজে? এই এত রাত্রিবেলা যদি যেতে যাও তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে, তার আগে নয়। কিন্তু বাবা একজন খুব স্বাধীন, তাকে বেঁধে রাখা যায় না, তার অনুমতি নিতে লাগে না। বলো তো সে কে? মন। হ্যাঁ, মন। এই মন হচ্ছে স্বাধীন, ওকে জীবনে কেউ মানতে পারবে না, আর কারোর অনুমতি নেবার প্রয়োজন ওর লাগে না। তাহলে থাক দেহগুলো সংসারী, ছেলে পুলে মানুষ করুক, স্বামী সংসার করুক, আর চলো মনগুলো নিয়ে চলে যায় সেই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? নদিয়ার মানুষরা দর্শন করলো প্রভু এসেছে, নদিয়ার ভাব কেমন? আজ নদী গা ও চন্দ্র গোবর ওই নদিয়ায় আচ্ছা মায়েরা একটু কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি পেটাপেটি হবে। তাহলে আগে বলে নি, এই কীর্তন মা শুধু বসে বসে শোনা যায় না। কারণ আপনারা জানেন যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। তাহলে কাউকে কোথাও যেতে হবে না, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। এখানে খোল করো তাহলে ধ্বনি হচ্ছে আমার বৃন্দা দেবী বর্তমান বসে আছে, এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ। তাহলে এই নবদ্বীপে বসে ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মায়েরা হাত আছে তো? যাদের আছে কই বাবা একটু দেখাও তো সব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, তার মানে হাত সবার এসেছে। কই এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা ও দাইগিরি
নদিয়া পূর্ণ চন্দ্র গগনে আরি কৃপা করি হইল উদমা আজ কৃপা করে হইল বলি সোনার নদিয়া প্রভু উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিলে বলি রাধি দয়া পদ বলে লোকে হরি 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 এই বলি ঋষি উদ্ধারিলে নিতাই গৌর হরি বল হরি নদিয়াতে উদয় হলো হইল নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো। এইবার মায়েরা একটু চুপচাপ আস্বাদন করবেন, আমি একটু বলবো আপনারা শুনবেন কেমন। পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই বাবা, মানে কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এত ভক্ত থাকা সত্ত্বেও ভগবান এসেছিল শুধুমাত্র একজনের ডাকে, সে কে না শান্তিপুরে বড় অদ্বৈত আচার্য গোসাই। পৃথিবীতে লাখ ভক্ত থাকা সত্ত্বেও একজনের ডাকে এসেছিল, সে কে না অদ্বৈত আচার্য গোসাই। মাইরা আপনারা চেনেন তো যার নামটা বললাম, তবে যেন বলো না যে আপনাদের গ্রামে টামে কেউ। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে 5 জনে হাত তুলে আছে না, দেখবেন মাঝখানে যিনি আছে ওটা সবাই বলতে পারবে আমার চৈতন্য মহাপ্রভু। আর আমার মহাপ্রভুর ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর ইনি 12 বছর, 1 বছর 2 বছর নয়, 12 বছর মানে 1 যুগ তুলসী বাসে আমার চৈতন্য মহাপ্রভুকে, সেই কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে মায়েরা জানতে হবে ওই বুড়ো মানুষটার কত পাওয়ার ছিল, তাই না? আর কেন চুলগোপ দাড়িগুলো পেকে গেছে জানো? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1 দিনের বড় নয়, 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হয় তার তো চুলগোপ দাড়িগুলো নিমায়ের থেকে বেশি পাকবে। আজকে সেই ওই পুরোটাকে এসেছিল আমার কৃষ্ণ গৌর হয়ে। কেন? তাহলে আজকে জানতে হবে বাবা, এত ভক্ত থাকা সত্ত্বেও একজনের ডাকে কেন এলো, আর ওই বুড়ো মানুষটা কে ছিল, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা মা বলো তো দেখি কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুর। কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, বাবা ভোলানাথ, তাই তো? শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলা হচ্ছে কেন? মৃত্যুকে জয় করেছেন। সত্য যুগে মরণ হইল না, ত্রেতা যুগে মরণ হলো না, দ্বাপরে মরণ হলো না, ওই জন্য বাবার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আর ওই বাবা ভোলানাথ কলিযুগটাই শুধু রূপ পরিবর্তন করেছে। নাভা দেবীর গর্ভে জন্ম নিল, নাম হলো কমলাক্ষ, আর বড় হতে নাম হয়েছিল অদ্বৈত আচার্য গোসাই দীক্ষা নেবার পর। তাহলে এই জায়গাটা আমাদের জানার বিষয়, সত্য যুগে যার মরণ হলো না, ত্রেতাতে যার মরণ হলো না, দ্বাপরে যার মরণ হলো না, সেই বাবা কলিযুগে কি পারতো না শিব রূপে আসতে? যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালো না কেন, বাবা কিন্তু শিব রূপে আসেনি, বাবা তো হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। তাহলে কেন হলো? এই কেনর কথা জানতে গেলে বাবা একটুখানি যেতে হবে আমাদের সবাইকে মহাভারত। এই মহাভারতে গেলে প্রশ্নের উত্তরটা একটু পাওয়া যাবে। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ।
এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানবেন এই রাজস্ময়ী যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। ধরুন বাবা, যজ্ঞ যদি করা যায় একা একার দ্বারা অসম্ভব। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়, মানে পার্সোনাল অনুষ্ঠান হয়, তারা তো একাই করে। বলে না, অর্থ হয়তো একজন দেয়, কিন্তু বাবা শ্রম অনেককে দিতে হবে। যেমন আমার এই কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, একা একার দ্বারা সম্ভব? সবাইকে এগিয়ে আসতে হবে। আর সবার যদি সহযোগিতা না হয় এত বড় বড় অনুষ্ঠান কোনোদিন চালানো যায় না। ঠিক মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো কাজ টাজ করবে না? যজ্ঞে এত বড় যজ্ঞ হচ্ছে, সবাইকে তুমি বোঝাচ্ছ এটা করো সেটা করো ওটা করো, তা তুমি কিছু করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, সে কি গো দাদা, তুমি জানো না আমার জন্য দুটো কাজ আলাদা করে রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ, তুমি কি কাজ করবে? বলি, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি যজ্ঞের দরজায় দাঁড়াবো, আর যত যত ভক্ত আসবে আমি আমার নিজের হাতে তাদের চরণ যুগল আমি নিজের হাতে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব। কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কি না এই যজ্ঞে যত যত ভক্ত আসবে জাত বিচার করবি না, ভেদাভেদ করবি না, কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব, কোনো বিচার করবি না, ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবি। বলে, হ্যাঁ দাদা, দাদা মানুষ তো জাতের ভেদাভেদ করে, আমার ভগবানের নয়। আমার ভগবান বিধর্মী মুসলমানকেও কোল দিয়েছে। মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলো। যে মায়াপুর আপনারা আমরা দর্শন করতে যাই, ওটা মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। মানে মিয়াপুর কাকে বলা হয়? এই চাঁদ কাজীর একটা নাম হচ্ছে মিয়া সাহেব। গোটা নবদ্বীপ, ওই গোটা মায়াপুরের সম্পত্তিটা মিয়া সাহেবের ছিল। আর এই কাজী সাহেবের মৃত্যুর পটাটা হিন্দু সমাজ করেছে মায়াপুর, আসলে মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। তাহলে মহাপ্রভু মুসলমানকেও ছাড়েনি বাবা, তাকেও প্রেম দিয়েছে। পশু পাখি যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে মহাপ্রভু যাচ্ছে বৃন্দাবন, কত বাঘ সিংহ শ্রীগাল পশু পাখি সবাই তো মানুষ দেখলে ছুটে আসে কামড়াতে। মহাপ্রভুর হরিনামে তারা সবাই পাগলের মতো এসে মহাপ্রভুর অঙ্গটা লেহন করছে। তাদেরকেও আমার চৈতন্য মহাপ্রভু প্রেম দিল। এই মানুষরা জাতের ভেদাভেদ করে, কে নিচু জাত কে উঁচু জাত, কে ছোট কে বড়, এগুলো মানুষের ভেদাভেদ। এটা আমার মহাপ্রভুর ভেদাভেদ নয়, এটা আমার ভগবানের ভেদাভেদ নয়। তাই তো রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে প্রতিজ্ঞা করেছিল, যত যত ভক্ত আসবে আমি সবার পা ধোয়াবো। আচ্ছা বলেন তো বাবা, এত বড় সিদ্ধান্ত আমার ভগবান কেন নিল? তার একটাই কারণ, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। কি বাবা, আগে যদি আমার ধর্ম না থাকে, আমার যদি আচরণ ঠিক না হয়, আমার যদি চলা ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত না হই, আমি যদি আমার পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে আমাকে দেখে কি এই সমাজ কিছু শিখবে বলে মনে হয়? আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি সবাইকে ভালো নাই বাসলাম, তাহলে কি আমাকে দেখে সমাজ কিছু শিখবে বলে মনে হয়? না, আগে আমার আচরণ ঠিক করতে হবে, তবে আমার কথা শুনে তার কোনো কাজ হবে। তাই তো ভগবান পা ধোয়াচ্ছে কেন? এই জগৎবাসীকে আপনাদের আমাদের মতো মূর্খ মানুষদের শিক্ষা দিলেন। ওরে কলির জ্ঞানন্ধ জীব, তোদের দুয়ারেও যদি কোনো গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা কর।
কি মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, এখন সব যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ, ভুলে গেছে সেই সব সংস্কৃতির কথা। কিন্তু আমরা নিজে চোখে দেখতাম, আমার ঠাকুমারা করতো, বাড়িতে যদি গুরুজন আসতো সবার আগে বাবা কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে আগে পা ধোবার ব্যবস্থা হতো। কিন্তু এখন আর সেসব দিন নাই। কেন নাই? সব ওই যে বাবা টিভি সিরিয়ালের পিছনে ছুটে বেড়ালাম। কিন্তু মনে রেখো, এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, যদি কোনোদিন আমার কথা কারোর স্মরণে থাকে, চেষ্টা করবেন বাবা বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসেন, বৎসরন্তর গুরুদেব আসেন, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করবেন। সাধুগুরু বৈষ্ণব যদি নাও থাকে, যদি বৎসরন্তর না পান, তাহলে চেষ্টা করবেন, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যারা হারিয়ে ফেলেছ, মৃত্যুর আগের দিন পঞ্চত্ব কাঁদলে আর ফিরে পাবেন। আর যাদের আছে একটু আঁকলে রেখে দিন। এইটা আমার কথা নয় বাবা, ভাগবত জ্ঞানী যারা, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, কারণ পিতামাতার চরণ সেবা করো। তীর্থে যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, পশ্চিম ভারত দক্ষিণ ভারত কোথাও করতে হবে না। যদি তুমি ঘরে বসে বছর অন্তর একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না বাবা, বছর অন্তর একবার, ঠিক ভগবানকে যেমন বছর অন্তর একবার অনুষ্ঠান করে কত ধুমধাম করে পূজা অর্চনা করো, ঠিক তদ্রূপ একদিন বাবা মাকে সিংহাসনে বসে নিজের হাতে চরণ যুগল দগ্ধ করে, নিজের হাতে তাদের গলায় মালা পরিয়ে বছরে একবার অন্তত নিজের হাতে একটু খাইয়ে দিই। ভগবান বললেন, যদি সে কোনোদিন আমায় ভজন করতেও ভুলে যায়, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। সে যদি আমায় না ভজে, যদি পিতামাতার চরণ বছরান্তর সেবা করে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে রাখি। তাই গৌর প্রেমানন্দে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ওজি ভক্তির কাছে ছুটে আসে। আমার ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, শুধু পা ধোয়াচ্ছে নয় যজ্ঞে, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ওই যজ্ঞে ভক্তরা প্রসাদ পাচ্ছিল, ভগবান কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই আড়ালে গিয়ে পাতাগুলো যেখানে ফেলছে, ভক্তরা তো এঁঠোগুলো একটু একটু প্রসাদ রেখে দেয়, ওই এঁঠোগুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে ডাক দিয়েছিল, কৃষ্ণ এটা তুমি কি করছো? কে কোথা থেকে ছোট জাত এসে দাঁড়িয়েছে, তুমি সবার পা ধোয়াচ্ছ, এটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো গুড়িয়ে নর্দমায় ফেলছো, এটাও মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুমি গায়ে মারছো কেন? ভগবান হেসে বললেন, দাদা গো, এই জগৎ সংসার মাঝি
যে একবার আমার চরণে আত্মসমর্পণ করিতে পারে আমি সারা জীবনে তার দরজায় দাস হয়ে যাব। কি গো, ভগবান প্রমাণ দিয়েছে যে আমার ভজন করবে সারা জীবন যদি তার ঘরের দরজায় দারোয়ানও হতে হয় আমি সারা জীবন তার ঘরের দরজায় দারোয়ান হব। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তা তুমি এঠোগুলো গায়ে মাখছো কেন? ভগবান হেসে বলেছিল, জানো দাদা, এ আমার কর্মফল। কর্মফল মানে? বলে আমি তো পাপী। হাই ভগবান, তুমি ভগবান, তুমি আবার পাপ করো? বলে করি না, সবাই পাপ করে আর আমি তো মহাপাপী। বলে কৃষ্ণ কি এমন পাপ করেছো যার জন্য মহাপাপী বলছো? বলে অন্য কোনো পাপ নয়, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। কি পাপ করেছিল কৃষ্ণ? বলে কেন, আমি নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করেছিলাম আর রাবণ রাজাকে মেরে আমার সর্বশরীরটা পাপে পরিপূর্ণ হলো। আচ্ছা মায়েরা, আপনারাই বিচার করে বলেন তো, রাবণকে মারলে জীবনে পাপ হয়? পাপ হয়? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, রাবণ নাকি ভালো লোক? হ্যাঁ গো মা, যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক কখনো হয়? তবু ভালো লোক? তবু বলছে হ্যাঁ, কাতে করে বলে ভালো লোক। কি করে হয়? এটাই তত্ত্ব। যুধিষ্ঠির যজ্ঞে ভগবান আজকে দরজায় দাঁড়িয়েছে, পা ধোয়ার কাজ করছে। সবাই একে একে আসে পা ধোয়ায় যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎজননী মা ডাকছে ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ। আর দেরি নয়, চলো তো দেখি এবার আমরা দুজনে পাটা ধুইয়ে নি, কৃষ্ণ পাটা ধুইয়ে দিয়ে। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি পা দুটো ধোয়াও, আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। বাবা ঠাকুর আমাদের আপনাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব ভগবান আখ্যা দিয়েছেন। এইবার কি করেছে বাবা ভোলানাথ, পার্বতীকে দরজায় দাঁড় করিয়ে রেখে আড়ালে বাবা চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেল। হায় হায় হায়, ভোলানাথ কুকুর হয়ে গেল কেন? বাবা পৃথিবীতে এত পশু পাখি আছে, কোন রূপ নয়, কুকুর হলো কেন জানো? কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, যার জন্য নবদ্বীপের মাটিতে আজও কুকুরের মহোৎসব হয়। বাবা আমি মরে যাব, আমার ছেলে জোর 5 বছর বাৎসরিক করবে, এরপরে আর পারবে না। বলে দূর, সে মা কবে মরে গেছে, আবার সে শ্রাদ্ধ। আমার ছেলে জোর 5 বছর করবে, কিন্তু নবদ্বীপে একটা কুকুর মরে গেল মহাপ্রভুর আমলে, আজও ভক্ত সমাজ কুকুরের মহোৎসব করে। কারণ কুকুর হচ্ছে প্রভু ভক্ত, যার জন্য কুকুরকে আবার চাকরিও দেওয়া হয়। মানুষ চাকরির জন্য হন্যে করে, কিন্তু কুকুর চাকরি করে, করে না? চোর ডাকাতকে ধরবার জন্য কুকুর তো কাজে লাগে, অন্য অন্য পশু পাখি নয়। তাহলে বাবা কুকুর হয়েছে, হয়ে পিছনে আড়ালে গিয়ে মনে মনে ভাবছে একেবারে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। আর ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পিছন থেকে বাবা 1 পা 2 পা করে আসছে। কৃষ্ণ অন্যমনস্ক, কিন্তু বাবা ভগবান অন্যমনস্ক নয়, ওর তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে বসে বসে হাসছে, কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ওদিকে তো অন্ধকার, কে ঘুমাচ্ছে কে না ঘুমাচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু বাবা আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে, খাতা কলমে হিসাব করে সময় বাড়িয়ে দেবে, কেমন? তো আজকে লক্ষ্য করেন, বাবা ভোলানাথ কুকুর হয়ে কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে 1 পা 2 পা করে এসে দেখছে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ পিছন থেকে এসে সবে পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত চেপে ধরে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব বৈষ্ণব
ওহে বৈষ্ণব গোসাই তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? কুকুরের কটা পা? 4টে পা। আর শিব ঠাকুরের কটা পা? 2টো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের 2টো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, কারণ আমি সেই রাবণকে মেরে যে পাপটা করিয়াছি, তাহলে 2টো পা ধোয়ালে আমার কাজ হতো না। ওই জন্য তুমি আমার জন্য কৃপা করে আরো এক্সট্রা 2টো জুড়েছ। এবারে দাহু দাহু সাজো বানাইয়ে দাও। ওই চরণে বন বড় ভালোবাসি দাও দাও চরণ বড়াই দাও। এইবার ভগবান বারে বারে কুকুরের কানের কাছে পা দুটো নিয়ে চেপে দিচ্ছে, আর ভোলানাথ তো ছটফট করছে, কৃষ্ণ কুকুর হয়ে আছে আর নিজ রূপে আসতে পারছে না, একটা প্রেস্টিজের ব্যাপার। সবাই তো দাঁড়িয়ে আছে, দেব দেবীরা সবাই তো দেখতে পাবে যে শিব ঠাকুর কুকুর হয়েছে, ওই দেখো হাই ভগবান, সবার একটা কাছে সম্মান আছে। এইবার বাবা নিজ রূপে আসতে পারছে না, ভোলানাথে করজোর করে বলে দয়াময়, আমি জানি আমি অন্যায় করেছি, ভুল করেছি, কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দাও। যা করছি খালি দেখে যাও, তোমার জন্য তো রাজস্বয় যোগ্যে এই কাজটা করা। দেখো কি করি। এইবার কি করেছে বাবা, সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে, আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করেছে জানো, কুকুরের 4টে পা এক জায়গায় বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল না। তাহলে কোন জল দিল বৈষ্ণবের পায়ে? ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন, আজে চোখের জলে চরণ ধোবা হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া ইচ্ছে। ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কত বড় জায়গা দিয়েছে দেখেন, কারণ সবার চরণে পাপ করলে ক্ষমা হয়। বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, ভগবান তারে কোনোদিনে ক্ষমা করে না। বৈষ্ণব অপরাধ করে জীবা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। দূরে সরে যায়। বৈষ্ণব তারেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, পুত্র অপরাধ মহাভজনেতে পড়ে যায় মা। পড়ে যায় মা। বৈষ্ণব দেখে যে বানানো মায় মুন্ড, আর মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। ভগবান কি করেছে, যেই না চোখের জলটা কুকুরের পায়ে পড়ছে, ভোলানাথ রূপী কুকুরে কেঁদে বলেছিল, কৃষ্ণ রে এই যে অপরাধ আজ আমি করে ফেললাম, তোর চোখের জল আমার পায়ে যখন বলল, আহাগত কলিকালে আমি কোনোদিন আর শিব হব না। আস্তে মায়েরা যেখান থেকে গিয়েছিলাম আমি সেখানে ঘুরে ফিরে চলে এলাম।
মনে পড়ছে তো? আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। তিনি অদ্বৈত আচার্য গোসাই হলো। কেন হলো? এই কেনর কথাটা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তবে পরিষ্কার হলো, সেই কুকুরের পায়ে যখন কৃষ্ণের চোখের জল পড়লো, তখনই কৃষ্ণরূপী ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিকালে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। নদিয়ার নিমাই কারুর ডাকে নয়, আমার ডাকে তোকে নদিয়ায় নামতে হবে। আর আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। তোর থেকে 52 বছর আগে আমি আসবো শান্তিপুরের মাটিতে। আর শোন, তোকে ডেকে যখন নদিয়ায় নামাবো, তোরে আর আমার যখন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জ্বালা কুকুরের পায়ে পড়লো, এই কুকুর রূপী ভোলানাথ তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ আমি সেই দিনে শোধ করব, যেদিন অদ্বৈত হব, যেদিন তুই কৃষ্ণ নিমাই হবি। তুই আর আমি যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা ধবাইব, যেদিন নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আরে তো চরণ ছাড়িব না কে, এমনি করে চরণ ধোয়াইব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, নিতাই গৌর হরিব। নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা, আজকে সেই বাবা ভোলানাথের ডাকে আজকের কৃষ্ণ গৌর হরে নামলো। আর নেমে কি করছে জানো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, বলে পুনবিতি আমার উলু কই মাঠে মাঠে কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, বলে পুনবিতি আমার গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি আমাদের ভাবে নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিব। বিষ্ণু প্রিয়ার নির্বিহারি আরে কেহ বলে পুনবিতি রাবণ বধিলা, ওই না গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, লোকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতারা, ওই শ্রীরাধার ভাবে এবে গোটা অবতার রাধাদের ভাবে এবে ওরাই অবতার। ওই শ্রীরাধার ভাবে গোটা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড় করি জোড়হা ও ছে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব
গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ রে ও বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো একটু মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম তো সবাই মিলে একটু প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, মানে এত জোরে জয় দাও। এখান থেকে কত দূর যাবে? মুকুটমণিপুর শোনা যাবে, ইনপুর বাংলা শোনা যাবে। যাবে মুকুটমণিপুর যাবে যাবে। যাক বাবা, মাথা যখন নেড়েছে তাহলে বিশ্বাস আছে যাবে। আচ্ছা বেশ, আগে দেখি মায়েরা পিছন থেকে হাত দুটো তোলো তো দেখি একবার। আত্মনিবেদন সবাই, আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই দেখি সবার চরণ ধরে নিবেদন। সবাই দেখি একবার হাত দুটো তোলে সবাই সম্পূর্ণ আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। আর আত্মনিবেদন না হলে বাবা কৃপা হবে না, আগে আত্মনিবেদন করতে হবে। সবাই দেখি তোলো সব। আমার মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। সবাই তোলো দেখি, সবাই দাদা ভাইরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছো সবার চরণ ধরে নিবেদন। সবাই তোলো, একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকের আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই। কি মায়ের একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তাহলে সবাই যখন যাবে একটু উলুধ্বনি হোক। বাহ, वृंदावन धाम अपार जपे जरा रघुयल मेरी सरकार जपे जरा वृंदावन धाम अपार जपे जरा भजे राधे राधे वृंदावन धाम अपार जपे जरा राधे अलबेली सरकार भजे राधे 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 अलबेली सरकार भजे जरा राधे अलबेली सरकार भजे राधे राधे কমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাব না? আর কেউ যাব না? যাব তো যারা যারা যাব। আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। সবাই একসঙ্গে করে করো তালি দেবেন প্রত্যেকে। কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की धिकार जपे जा
রাধে 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 আমার রাধে রাধে বলছো মনে 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 বলছো একটু জোরে জোরে বলতে হবে জয় জয় রাধে 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 ওইটা ঠিক হচ্ছে না কিরম দেখা চটবট চটবট আওয়াজ হচ্ছে একটা তাল চাই তোলে দেখি সবাই একসঙ্গে আমার সঙ্গে তালে তাল দিয়ে বলবেন কেমন জয় জয় রাধে 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 राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে राधे निधोवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोशी बोलो राधे राधे कृष्ण बोलो राधे राधे गोली गोली में राधे राधे द्वादश वन में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे